হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে এসেছি আপনাদেরকে। একবার এক দেশের এক বাদশা তার একটা প্রসাদ বানানোর জন্য কিছু লোককে কাজ দিল। তো সমস্ত লোকেরা প্রসাদ বানানোর জন্য কাজ করতেছে। রাজা একবার ছদ্মবেশ ধরে সে কাজের তদারকি করতে গেলেন। যাওয়ার পর দেখতেছে তিনজন লোক একই ধরনের কাজ করতেছে, মানে তারা তিনজন লোকই ইট বসাচ্ছে। তো রাজা প্রথমে একজনকে যায় বললেন যে কি করতেছো তুমি? তখন লোকটা বিরক্তির স্বরে জবাব দিল, দেখছো না আমি ইট বসাচ্ছি। রাজা এবার দ্বিতীয় জনের কাছে গেলেন, যে বললেন তুমি কি করতেছো? লোকটি সরলভাবে জবাব দিল, আমি একটা দেওয়াল বানাচ্ছি। এরপর রাজা গেল তৃতীয় জনের কাছে। তো তৃতীয় জনকেও গিয়ে সেম প্রশ্ন করলো যে তুমি এখানে কি করতেছো? এবার তৃতীয় জন একটা ইন্টারেস্টিং জবাব দিল। সে বলল, আমি আমার রাজার জন্য একটা প্রসাদ বানাচ্ছি। শুনে কিন্তু রাজা প্রচণ্ড খুশি হয়ে গেলেন। এখন দেখেন, কাজ কিন্তু তিনজন সেম, একই কাজ করতেছে, কিন্তু তাদের কাজ করার যে মানসিকতা সেটা তাদের কথার ধরন থেকেই আমরা বুঝতে পারি। যেমন প্রথমজন যে জবাবটা দিছিল সেখান থেকে বোঝা যাচ্ছে সে আসলে কাজটাতে বিরক্ত, তার কষ্ট হচ্ছে, এমনটা বোঝাচ্ছে। দ্বিতীয়জন তার কথা দিয়ে বুঝাইছে যে এটা তার দায়িত্ব, সে তার দায়িত্ব পালন করতেছে। কিন্তু তৃতীয় জনের কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? তৃতীয়জন বোঝাচ্ছে যে সে কাজটি খুব আনন্দের সাথে করতেছে। দেখেন, মানুষ যখন কোনো কাজ করে তখন সে যদি কাজটা আনন্দের সাথে না করে তাহলে কাজটা সঠিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যত আনন্দের সাথে কাজটা করা যায় কাজটা গতিশীল হয় এবং সহজেই কাজটা হয়ে যায়। তখন মনে হয় না যে আবার মাথার উপর একটা পাথর বসে আছে, কারণ তো কাজটা তো আমি আনন্দের সাথেই করতেছি। বিষয়টা এমন, প্রত্যেকটা কাজ আনন্দের সাথে করতে হবে, তাহলে কাজটাকে সহজ মনে হবে এবং কাজটা তাড়াতাড়ি শেষ হবে। পরবর্তী আবার কোনো একটা ছোট্ট গল্প নিয়ে, ছোট্ট কিছু কথা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।